রাজধানীতে প্রায় ২ কোটি মানুষের বসবাস, কিন্তু সেই তুলনায় নেই মানসম্মত আবাসন ব্যবস্থা। ফলে যারা পরিবার নিয়ে এই শহরে থাকেন তাদের গুনতে হচ্ছে স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ বেশি বাড়ি ভাড়া। সকালে সিডাপ মিলনায়তনে ড্যাপ নিয়ে জটিলতা বিষয়ক আলোচনায় বক্তারা অভিযোগ করেন রাজউকের দুর্নীতি এর জন্য দায়ী। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে রয়েছে সমন্বয়হীনতা। বক্তারা বলেন, রাজউকের দুর্নীতির কারণেই আইন অমান্য করে ঢাকার ৯৭% ভবন তৈরি হয়েছে। এইখান যে অবকাঠামো, তার যে ভূমি গঠন, সেটাকে বিবেচনা করে তো ডেভেলপমেন্ট করা উচিত। পারি নাই আমরা, সেটা একটা। কিন্তু এখানে এখন দেখছি যে এই বিল্ডিং এর নামে এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, এলাকার এক এক রকম হতে পারে, কিন্তু একই এলাকায় আবার পার্থক্য। 0.4% লোকের জন্য আবাসন সমস্যার জন্য এই কাজ হচ্ছে, ড্যাব হচ্ছে। আমি বলছি এই ঢাকা শহরে কোনো পরিকল্পনা নেই। আপনি দেখেন যে আপনার রাস্তায় একটা আইডিয়াল শহর হচ্ছে 25% খালি রাস্তা দরকার, কিন্তু সিঙ্গাপুর বলছে না, খালি রাস্তা না হলেও, কিন্তু তারা পাতালে গেছে, আকাশে গেছে, তারা কিন্তু কোনো সবুজায়ন করেছে অল্প জায়গার মধ্যে। আমি ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 লক্ষেরও অধিক খালি জায়গা যারা বিল্ডিং করতে চান, তারা এই সুবিধা না পাওয়ার কারণে কত বড় ক্ষতি হচ্ছে, এবং আই এম দি মেইন স্টেক হোল্ডার, আমাকে তারা সেখানে কথা বলতে দেবে না। পরিকল্পনাগুলো কদিনের জন্য করা হয়, অথবা ক বছরের জন্য করা হয়, অথবা কত শত বছরের জন্য করা হয়? ৯৫ সাল থেকে নগরায়নের যে পরিকল্পনাটা করা হয়েছে, প্রতিদিন আমরা দেখি যে বর্ষাকালে রাস্তায় পিচ ঢালা দেওয়া হয়, পরবর্তী বর্ষা আসার আগে সেটা উঠে চলে যায়। আমরা যদি আমাদের মনোজগতের পরিবর্তন না আনতে পারি, আমরা যদি আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারি, তাহলে ১০০ বার ড্যাপে রিফর্ম করেও কিন্তু আমরা কোনোভাবে এই যে নাগরিক জীবন, এটার মানোন্নয়ন করতে পারবো না। আবাসন ব্যবসায়ীদের অভিযোগ, রাজউকের অবহেলায় যত্রতত্র তৈরি হচ্ছে সুউচ্চ ভবন, আর এর পেছনে আছে রাজউকের ঘুষ লেনদেন। ঢাকা শহরের যত বিল্ডিং রয়েছে 97% বিল্ডিং ডিভিশন আছে। এই ডিভিশনগুলো কারা করতে উৎসাহিত করছে? যখন আপনি আমাকে প্ল্যান দিবেন না, আমি আপনাদের পারমিশন ছাড়াই 7 তলা 8 তলা বা 10 তলা ভবন করে ফেলব। যে আমরা ইমানিক দায়িত্ব নিয়ে দেশের স্বার্থে সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, ড্যাবকে সার্বজনীন এবং সকলের জন্য যেন কল্যাণকর হয় সেইভাবে কাজ করি। সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, বিশৃঙ্খলভাবে তৈরি হচ্ছে দেশ আর রাজধানী, আর এজন্য দুর্নীতিকে তিনিও দায়ী করেন। আমরা রাজনীতিবিদদের দোষারোপ করে, যেমন আপনারা এখানে করলেন, রাজনীতিকরা আমলাদের দোষারোপ করে। এই দুটি শক্তি দেশটাকে তছনছ করে দিল। দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন নেতৃত্ব যারা আসছে তাদের মতো তারা ভাববেন। আমি শুধু বলবো, দুর্নীতি 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 বন্ধ করেন, দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এনবিআর সাবেক চেয়ারম্যান বলেন, মানুষের মৌলিক অধিকার আবাসন, তাই এ খাতের ব্যবসায়ীদের সৎ হতে হবে। একই সাথে আবাসন ব্যবসার উন্নয়নেও সরকারের মনোযোগ দিতে হবে। আমার প্রথমে নিয়ত ঠিক করতে হবে, আমার মনোভঙ্গি ঠিক করতে হবে। আমি যে দৃষ্টিভঙ্গি নিচ্ছি সেটা শুধু পুরোটারই দৃষ্টিভঙ্গি ভাবতে হবে। আইন যাই করি তার কনসিস্টেন্সি রাখতে হবে, তখন চেঞ্জ করতে হবে না। চেঞ্জ করতে তখন সেটা সমস্যা তৈরি হবে। সকলের ভিতরে তখন এইসব সিদ্ধান্ত নেওয়া হবে, কোঅর্ডিনেশন যেন থাকে। সবশেষে কমপ্লায়েন্সের ব্যাপারে যেন আমরা সত্যি থাকি। আমরা যদি এখানে আমি সুযোগ পাইলেই ফাঁকি দিতে থাকলাম, আর ওখানে যেয়ে বললাম আমি মরে যাচ্ছি, আমার ঠেকান, এই দুটোর ভিতরে হবে না। ডিম আগে না মুরগি আগে, পরিস্থিতি থেকে, মনোভাবের থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ড্যাপের মতো জনসম্পৃক্ত আইনগুলো বারবার পরিবর্তন না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও জানান বক্তারা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।